শোনো শোনো তোমাকে জানাই কি কারণে নীলবস্তু শনি পূজাই দিতে হয়। আকাশের দিকে তাকালে আমরা আকাশ দেখতে পাই, মানে উদারতার ভৌতিক আমি বুঝি নেই নিশ্চয় আছে। আকাশের কোনো শেষ আছে না? আছে, শেষ আছে বাবা, শেষ আছে। শনির করুণার শেষ নাই। যে বিপদে পড়ে শনিকে স্মরণ করে, তাও শনি ঠাকুর হচ্ছে উদার মনা। সেই জন্য আপনাদের সকলের জানা, যদি শনিবারে কেউ ব্রত করে শনি ঠাকুর, তাহলে বিপদ আসে না তার ঘরে। এই উদারতার প্রত্যেকে হিসাবে দেখো, আপনি যদি দিতে হয় তোমার জিজ্ঞাসা তাই হলো জানার আমি সবাই তোমার জিজ্ঞাসা তাই হলো জিজ্ঞাসা তাই হলো হিসাব করে দেখো দাদা তোমায় জানতে চাই, মাঠে লাঠি মেরেছিল যে পায়ে ধরে বের হয়ে যায়। আচ্ছা ভোগ্য তখন বের হয়ে গেল, কিন্তু ভালো হলো করে, তাই না বাবা? অসুখ হলে পরে তার চিকিৎসা আছে কি নাই? তো তুমি ধর্মরাজ হয়ে তোমার গায়ে রোগ বেরিয়ে হয়েছিল, কিন্তু এখন আর দেখা যায় না, মানে ভালো হয়েছে। ভালো হইল এই কারণে ভালো হল, আর বড় সেটাই সবাই তুমি সত্য জবাব তোমার মুখে শুনতে চাই। আমার যা জিজ্ঞাসা তাই লেখা, যা জিজ্ঞাসা তাই লেখা, কেমন করে গেল একটু বলে যায়। ওই স্বামীর তিনি সত্য বলেছিল, কথা মিথ্যা নয় কথা। সত্যবান সেই বনের মধ্যে টাকা দিতে যায়। টাকা দিতে দিয়ে দেখো সাথে কেটে গেল, সঙ্গে সঙ্গে সত্যবার তখন প্রাণে মারা গেল। যমরাজ কি কর্ম করল, এই সত্যবানের জীবন নিয়ে যমরাজ হয়ে গেল। যাবার সময় সাবিত্রী কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে যমের সামনে দাঁড়াইয়া গেল। যমের সঙ্গে দাঁড়াইয়া বলতে লাগলো, ভাই স্বামীর জীবন নিয়ে কোথায় যাচ্ছ তাই? স্বামীর জীবন আমায় তুমি ফেরত দিয়ে যাও, আমি থাকতে স্বামীর জীবন অনেক জীবন তোমায়। এই কথা বলিয়া তখন এবার যখন সত্যবানের জীবন নিয়ে যখন দম চলে যায়, এই সময় সাবিত্রী গিয়ে তার সম্মুখে দাঁড়ায়। একটা জোর করে প্রণাম করি, বলছে, প্রভু আমার স্বামীর জীবন নিয়ে যাচ্ছেন কেন? আমার স্বামীর জীবন যদি নিয়ে যেতে হয় তার আগে আমাকে নিয়ে যাও, আমাকে নেবার পরে তুমি আমার স্বামীর জীবন নিয়ে যাও। এবার যমরাজ বলবো, সাবিত্রী এই জগতে ধরায় তোমার স্বামীর আয়ু শেষ হয়ে গেছে, তাই আমার কর্তব্য এই জগৎ থেকে যার দিন শেষ হয়ে যায় তাকে আমি এহ জগৎ থেকে পরলোক গমনে তাকে নিয়ে যাই। এবার সাবিত্রী বলল, প্রভু আপনি আমার স্বামীর জীবন দিয়ে যান,
ধর্মরাজ বলল, না, তা দেওয়া যায় না। কেন? তোমার স্বামীর জীবনের থেকে আমি তোমাকে একটা আশীর্বাদ দিয়ে যাচ্ছি, এই আশীর্বাদ দিয়ে তুমি বেঁচে থাকো। কি আশীর্বাদ দিল? সাবিত্রীকে আশীর্বাদ দিল, মা তুমি 100 জননীর মা হবে। এবার সাবিত্রী তখন বলিতে লাগিল, তুমি ধর্মরাজ তুমি আমায় কর দিলে ভালো, তুমি আমার স্বামীর জীবন নিয়ে চলে যাও, তাছাড়াও পৃথিবীর মা হবে তুমি বোঝাবে আমায়। এবার বলো, হে ধর্মরাজ, তুমি যদি আমার স্বামীর প্রাণ নিয়ে যাও, তাহলে আমি সতীনারী কার দ্বারাই আমি শতপুত্রের মা হব। এইভাবে যখন যমের সঙ্গে যুদ্ধ করে যম আশীর্বাদ দিলেন, বলছে, মা এছাড়া আমার কিছু করার নাই, তুমি যদি আমার একটা কর্ম করতে পারো তবে তোমার স্বামীর জন্য ভিক্ষা দিব ভালো। এইবার তুমি যদি আমার এই ভালো করতে পারো, তখন সতীনারীর চোখের পায়ে যখন হাত দিল, ওই প্রধানের সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেল। আমাদের দুই ভাইয়ের জন্ম ভুলতে গেল, দুই ভাইয়ের জন্ম ভুলতে গেল, দেশের কত আমাদের দুই ভাই আমরা একটু মানে তর্জা ভাবে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। ভুল হলে পরে অবশ্যই ভুলগুলো চরণ পুজোর ফুল করে চরণে ঠাঁই দেবেন, যেটা ভালো সেটা নেবেন, যেটা আপনাদের ভালো লাগেনি আমাদের হ্যাঁ সবার চরণে প্রণাম রেখে হ্যাঁ এই বছরের মতো বিদায় নিচ্ছি। আমি আকাশের জন্য এসেছিলাম, যার জন্য আপনাদের চরণ দর্শন করতে পেরেছি। আমার সাধন ভাই সাধন হালদার, ও খুব সুন্দর গায়, চলে এসেছে সবাই, ওর সুরেলা কণ্ঠে আমরা গান শুনবো। সবাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ওম শান্তি বিশ্ব শান্তি। আর আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, বাউল নির্মল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনার এই অনুষ্ঠান লাইভ আছে, পরে ছেড়ে দেওয়া হবে, আপনারা সকলে শ্রবণ করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম শান্তি বিশ্ব শান্তি। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু।